মূসা নবী ডাক দিয়ে বলে, ওই মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তুমি নিজের ক্ষমা করবে বলে মনে করতে পারো না? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, ও আমার আল্লাহর পয়গম্বর নবী গো, আমি কি গুনাহ করছি জানেননি? কই কি? ডাক দিয়া বলে, নবী, আমি নিবিড় অরণ্যে একাকী একটা অবৈধ মেলামেশা করেছি। আমি গুনাহ করার পরে কিছুদিন যখন চলে গেল, আমি অনুভব করেছি আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। যখন আমার পেটে বাচ্চা আসলো, আমি মানুষের থেকে আড়াল হয়ে গেলাম। কেউ আমার লক্ষণ বুঝলে মনে করবে তোর স্বামী নাই, তোর পেটে বাচ্চা কোথায় থেকে আসলো, ঠিক কিনা? এখন আমি কাহারো কাছে কথাটা শেয়ার করব, কোনো মানুষ নাই, কিন্তু আমি এমন ভাবে নিজেরে আড়াল করে করে আমি দৌড়লাম ফিরলাম, কত কষ্ট পোহাইলাম। কি করব, কি না কি পদ্ধতি নিব, আমি কাহারো কাছে ঘটনাটা বলি না। কিন্তু গনতে গনতে আমার পেটের পরিবর্তন হলো, আমার জীবন আরো দুর্বিষহ হয়ে উঠল। কি করব কি না, কিন্তু একদিন জঙ্গলার ভিতরে বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটলে বলবে তোর বিয়া হই নাই, তোর বাচ্চা কোথায় থেকে আসলো, আমি কি বলবো? লোক সমাজের ভয়ে আমি এই বাচ্চাটার গলা চিপ দিয়ে মাইরা ফেলাইছি। ও নবী গো, আমি 3টা অপরাধ একসাথে কইরা ফেলাইছি। এক হইল আমি অবৈধ মেলামেশা করেছি, 2 অবৈধ সন্তান আমার পেটের মধ্যে এসেছে, 3 আমি অবৈধ সন্তানটাকে টিপ দিয়ে মেরে ফেলেছি। কিন্তু আমি দোষ করেছি, বাচ্চাটারা যে মারছি আমার ঘুম আসে না, আমার খাইয়া শান্তি লাগে না, ঘুমাইয়া শান্তি লাগে না। নবী গো, এরপর থেকে আমি একটা গুনাহও করি না, শুধুমাত্র জ্বালা, অন্তরে জ্বালা লই আমি দিন কাটাই, রাত কাটাই। ও নবী, অনেক রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। এবার মূসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? এমন গরম নবী, এই কথাটা শুনে একটা দমক মারলে বের হয়ে যা না ফরমান, বের হয়ে যা নষ্টা, বের হয়ে যা। যেই মাত্র নবী তার বের করে দিয়েছে, মহিলার কলিজা যেন আগের চাইতে ফাইটা যাইতেছি। কি করলাম রে, আল্লাহর কাছে জায়গা নাই, দুনিয়াতে নবীর কাছে কোনো মূল্য নাই, আমি কি করব? মহিলারা যখন মূসা নবী ধমক দিয়া বের করে দিল, আমার আল্লাহ বলে, জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার মূসা কালিমুল্লাহর কাছে যাও। তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপি ডুইবা যাইতাম নি। ওরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপি ডুইবা যাইতাম নি। গফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো, করো গয়োদ্দার। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলা হাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে,
আমি পাপি ডুই বাজাইতাম নি। আমার যুবক ভাইরা, মুসা নবীর নাম তো অবশ্যই শুনেছেন। মুসা কালিমুল্লাহর কাছে এক মহিলা আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমার নবী, আমি আপনার উম্মত। ও নবী, জীবনে এমন গুনাহ করছি, কতবার যে আল্লাহর কাছে তওবা করেছি, এমন গুনাহ করছি মনে সাই দেয় না যে আমার আল্লাহ গুনাহটা মাফ করবে, কোনোভাবেই আমার গুনাহ মাফ হবে না। মহিলা ডাক দিয়ে কয়, নবী, আমি আপনার কাছে শেষ নিরুপায় হয়ে আসলাম। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে যাইয়া ওই যে তোর পাহাড়ের কাছে কিছু কথা বলেন, আমার নামটা দইরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেয়। সুযোগ ভালো বলছে। আমরা তো 1450 বছর পরে আয়ে গেছি, অনেক জ্বালা আছে, বলতে পারি না। যিনি জ্বালা জ্বলতে জ্বলতে যিনি মদিনার প্রেমে দেওয়ানা হয়ে গেছেন, মানজুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি, অনেকে আমার রাসূল তার কদমে নিয়ে গেছে। এখন মুসা নবী ডাক দিয়ে বলে, ওই মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তুমি নিজের ক্ষমা করবে বলে মনে করতে পারো না? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, ও আমার আল্লাহর পয়গম্বর নবী গো, আমি কি গুনাহ করছি জানেননি? কই কি? ডাক দিয়া বলে, নবী, আমি নিবিড় অরণ্যে একাকী একটা অবৈধ মেলামেশা করেছি। আমি গুনাহ করার পরে কিছুদিন যখন চলে গেল, আমি অনুভব করেছি আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। যখন আমার পেটে বাচ্চা আসলো, আমি মানুষের থেকে আড়াল হয়ে গেলাম। কেউ আমার লক্ষণ বুঝলে মনে করবে তোর স্বামী নাই, তোর পেটে বাচ্চা কোথায় থেকে আসলো, ঠিক কিনা? এখন আমি কাহারো কাছে কথা না শেয়ার করব, কোনো মানুষ নাই, কিন্তু আমি এমন ভাবে নিজেরে আড়াল করে করে আমি দৌড়লাম ফিরলাম, কত কষ্ট পোহাইলাম। কি করব, কি না কি পদ্ধতি নিব, আমি কাহারো কাছে ঘটনাটা বলি না। কিন্তু গনতে গনতে আমার পেটের পরিবর্তন হলো, আমার জীবন আরো দুর্বিষহ হয়ে উঠলো। কি করব কি না, কিন্তু একদিন জঙ্গলার ভিতরে বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটলে বলবে তোর বিয়া হই নাই, তোর বাচ্চা কোথায় থেকে আসলো, আমি কি বলবো? লোক সমাজের ভয়ে আমি এই বাচ্চাটার গলা চিপ দিয়ে মাইরা ফেলাইছি। ও নবী গো, আমি 3টা অপরাধ একসাথে কইরা ফেলাইছি। এক হইল আমি অবৈধ মেলামেশা করেছি, 2 অবৈধ সন্তান আমার পেটের মধ্যে এসেছে, 3 আমি অবৈধ সন্তানটাকে টিপ দিয়ে মেরে ফেলেছি। কিন্তু আমি দুষ করেছি, বাচ্চাটারা যে মারছি আমার ঘুম আসে না, আমার খাইয়া শান্তি লাগে না, ঘুমাইয়া শান্তি লাগে না। নবী গো, এরপর থেকে আমি একটা গুনাহ করি না, শুধুমাত্র জ্বালা, অন্তরে জ্বালা লই আমি দিন কাটাই, রাত কাটাই। ও নবী, অনেক রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। এবার মুসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? এমন গরম নবী, এই কথাটা শুনে একটা দমক মারলে বের হয়ে যা না ফরমান, বের হয়ে যা নষ্টা, বের হয়ে যা। যেই মাত্র নবী তার বের করে দিয়েছে, মহিলার কলিজা যেন আগের চাইতে ফাইটা যাইতেছি। কি করলাম রে, আল্লাহর কাছে জায়গা নাই, দুনিয়াতে নবীর কাছে কোনো মূল্য নাই, আমি কি করব?
মহিলারা যখন মুসা নবী ধমক দিয়া বের করে দিল, আমার আল্লাহ বলে জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমদু আমার কইরাছে জাদু ওরে দেখা দিয়া কুলে নিহা, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হো ইয়াসে দেওয়ানা। আল্লাহু আকবার বলবেন না? তোমারে পা ইবারাশি গুরতিসি কাঙ্গালের বেশে গো, ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন হো ইয়াসি দিওয়ানা। বলো মুর্শিদ নামে মধু মনজুর নামে, খাইলে মধু ফুরায় না, আমার মন হো ইয়াসের দেওয়ানা। এই রে একই দিন স্বপনে দেখলে যারে, সব গুনাহ জরিয়া পরে গো, বলো একই দিন স্বপনে দেখলে যারে, হে সব গুনাহ জরিয়া পরে গো, হাইরে দেখা দিয়া কোলে নিয়া নবী, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার জিবরাইল, ও জিবরাইল, আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও। যাইয়া ডাক দিয়া কয়, মুসা কালিমুল্লাহ মনে করতেছে এই গুনার উপরে বুঝি আর কোনো গুনাহ নাই। মুসা, ও জিবরাইল, মুসা নবীরে বলে দাও এই গুনার উপরেও আমার আল্লাহ যেমন অসন্তুষ্ট, তার চাইতে আর একটা কাজ আছে যেটা না করলে আমার আল্লাহ এর চাইতে বেশি অসন্তুষ্ট। জিজ্ঞাসা করা হয় সেটা আবার কি? কই যেই ব্যক্তি স্বইচ্ছায় নামাজ চাইরা দিছে, ওই বেনামাজির উপরে আমার আল্লাহ এর চাইতে আরো বেশি কঠিন হইয়া যায়। আল্লাহু আকবার বলেন না? এই জন্য যুবক ভাইরা আমার, জীবনের তরে এমন কিছু গুনাহ ধারাবাহিক ভাবে হয়, আল্লাহ যদি বেজার হইয়া যায় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্যই তো আমার নবী বলেছেন 7টা গুণ যার মধ্যে থাকবে সে দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। নবী আমার ডাক দিয়ে বলে, ও যুবক, 7টা গুণ যার মধ্যে থাকবে সে সফল হবে। কোন সময় সফল হবে জানো? যেই সময়টা কেউ কাউরে উপকার করবে না, যেই দিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যেই পানিটাতে সাঁতার কাটবে এইগুলা বৃষ্টির পানি না,
এইগুলো নদীর পানি না, সমুদ্রের পানি না। যতটুকু গুনাহ করছেন সেই অনুপাতে শরীর থেকে ঘাম ঝরবে, ওই অনুপাতেই তোমার সাগর হয়ে যাবে। কাহারও হবে নালা, কাহারও হবে ডোবা, কাহারও হবে উপনদীর মতন, কাহারও হবে নদীর মতন, কেউ আবার মহাসাগরের মতন থই থই করবে গুনার সাগরে। এই জন্য যুবক, ওই কঠিন মুসিবতে যেই দিন কেউ কাউকে চিনবে না, এই দুনিয়ার এতগুলো মানুষ, আমি আজকে মইরা দেখি আমার সন্তান আমার কষ্টের ভাগ নিবে না, আমার সন্তান আমার কবরের আযাবের ভাগ নিবে না, কিন্তু ঠিকই আমার সম্পদের ভাগ ঠিকই নিব। ওই দিনও পল্লী বিদ্যুৎ থেকে লোক আইসা কইতেছে, তাড়াতাড়ি আপনারা আব্বার নামটা পরিবর্তন করেন। জিগাইলাম কেন? কই মৃত ব্যক্তির নামে তো মিটার থাকবে না। যেই দিন আমি আব্বার মিটারের নামটা পরিবর্তন করছি, কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া গেছে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এই গজলগুলো আগে বহুত গাইছি, এই গজলগুলো এখন নিজের জীবনের সাথে মিলে গেছে। এ বন্ধুরি, ও দামশরের বাবারা, আমার নবী আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতে কেউ কাউকে চিনবে না। বাংলাদেশের একজন দেখলাম ওই দিন আমার মতন মাইকটা ধইরা বলতেছি। অনেকে তো বলেন আমি কেন রাগ করে কথা বলি, অনেকে তো বলেন আমি কেন ধমক দিয়া কথা বলি, অনেকে তো বলেন কেন মাইকটা ছিঁড়া ফালাইয়া দেই, অনেকে তো মনে করেন কিল্লাগে আমি খারুইয়া যাই, মন মানে না, এই জন্য আমি খারুইয়া যাই, এই জন্য মাইকের তার ছিঁড়া ফালাই। ওই সময় যদি ওই মোল্লা সামনে থাকতো, সাফার দাঁত ফালাইয়া দিতাম। এই জন্য এটা ফারিনা দিকা হিডার মধ্যে জালটা মিডাই। কথা কোন ঠিক না বেটি? আমি বলতেছি কেউ কাউরে উপকার করবে না, কিন্তু আমার নবী আমাদের ব্যাপারে দেখেন ওই মোল্লা কি কই শুনেন। ওই মোল্লা নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, ওই বিরোধিতা করে ওই কাঠ মোল্লা। কথা কোন ঠিক না বেটি? কথা কইলি তো আবার কেমন তাহিরেন কোনাচ্ছা কথা শুরু করছে। তাহিরি কোনাচ্ছা কথা কয় না, ড্রেন যেই দিকে পানিও সেই দিকে তোমার কাছে বেহা মনে হয়। কথা কোন ঠিক না বেটি? এই মোল্লা আমার মতন মাইক। রাসূল বলছেন শাফাআতি লিহালিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মত যারা বড় বড় গুনাহ করেছে, দুনিয়ায় গুনাহ করে হাসরের ময়দানে আসামি হয়ে যাবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুসিবতে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। হাত তুলে বলেন ঠিক কি না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নয়? এই ধামসারের মানুষ, খারারের মানুষ, দায়িত্বহীন কণ্ঠে বলো, আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আমরা নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা হজ করেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা দুরূদ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা জিকির করেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা সবকিছু করেছি, কবুল হয়েছে কিনা জানি না। এই জন্য কোনো কিছু জানি না, এই জন্য হাসরের মাঠে আমার নবী ছাড়া আমরা কিছুই বুঝি না, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। ঠিক কিনা বলো? নবী ওয়ালির দুশমনেরা আরে আমাকে ভণ্ড বলেন, আমি আপনাকে ছেড়ে দিব। মোস্তফার সবচাইতে বড় শান হলো যেই দিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই দিন আমার নবীজি সুপারিশের ফাইলটা ডিল করবে। রাসূল বলেন আমি আমার রওজা থেকে আমি কাপড় পরিধান করে উঠবো, সুবহানাল্লাহ, জান্নাতি কাপড় পরে উঠবো, আমি হাসরের মাঠে সুপারিশ করব, আমি সর্বপ্রথম জান্নাতে যাব। যেরকম সুবহানাল্লাহ। আর সেই নবী নাকি নিজের গুনার জন্য নিজেই নাকি পেরেশান থাকবেন। নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবেন নাকি উম্মতের জন্য? উম্মতের। এরা নবীর উম্মত না, এরা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে দাজ্জাল, নায়েবে কাজ্জাব, নায়েবে শয়তান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রাখো, আমি চেত্তা ওয়াজ এখন করি না, আমি রাগ করে ওয়াজ করি না, আমি খুব নীরবে নীরবে কথা বলি। এখন মানুষ শুনে কথা, শুধু কথা বললো শুনে, সুর দিল শুনে, জ্বালাময়ী বক্তব্য দিল শুনে,
কিন্তু রাগ কখন করি? মোস্তফার বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আমি আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেবরে যদি এই মুহূর্তে কবরের সানি দিয়ে খুললা বাবু ভাইরে লইয়া রাত্রে 2টার ফরজ দিয়ে সানি দিয়ে খুললা কবরটা যাইয়া জিগাইতাম, আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেব কবর তো গেছেন, কবর অবস্থাটা কি? তিনি আমাকে বলে দিতেন, তাহিরি রে, ও তাহিরি, নবী সারা কবরে কেউ নাই। ঠিক তিনি বলে দিতেন, নবী ছাড়া কোনো আপন নাই, এই দুনিয়ার ভাই বলো বোন বলো কেউ নাই, কবরে একমাত্র আপন হলো রাহমাতুল্লিল। তো রাসূল বলতেছেন 60টা গুণ যার মধ্যে থাকবে, যেই দিন কেউ কাউকে উপকার করবে না, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেরকম না সুবহানাল্লাহ। হ্যাঁ, কি 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 কয় শ্রেণী বললাম? কি? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। নাম্বার 1, যারা বিচারক। যারা কি? তাইলে সমাজের মধ্যে দেন দরবার যারা করেন, হেরার ভাগ্যটা কি ভালো না খারাপ? ভালো কথা কনা ভালো বালা। দেখবেন মাস্টার্স পাস লোক সমাজের দরবার শেষ করতে পারে না, 5 পাসও করে নাই, মুরব্বী বেড়া ওই লঙ্গিটা হেসরাইয়া লুল ফটতেছে, এমনি বইয়া কো কিতা হইছে, কো তুমি কো ভাই না। ঠিক পরে ক ইয়া 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 মেম্বার সাহেব, ইয়া আমার হ্যাঁ গরুটা আমার ক্ষেত খাইলিছে। কি খাইলিছে? ও আচ্ছা, এর লাগে তুমি গরুটারে মারছো। আচ্ছা, তুমি কি তো গরুটারে বাইন্দা রাখতেছো না? বাইন্দা রাখছিলাম, গরুটার হঠাৎ করে দৌড় মাইরা রশিটা ছিঁড়া গেছে গা, আমি আসলাম না। এই কথা করো না, আমি আসলাম না। আমি পরে দেখে আয়া পরে দেখছি যে খাই লইছে। তো দেখেন এর দান খাইছে, আমার গরুটারে অনেকভাবে আঘাত করছে। বিচার তো 2 হইছে। অন্য মুরব্বী করছে, কই ও হ্যাঁ রে, গরু রশিটা কইছে ইয়া কিতা হইছে? আরেক সর্দার, কিতা গরু বাইন্দা রাখতে না? হ্যাঁ, বাপটা দেখেন ইয়া গরু বাইন্দা রাখতাম না, গরুটা ফাঁসার রগিল লাগে বেটার হ্যাঁ কতলা দান হইলে তোমার টাকাইলে তুমি কিতা করতা? পরে জরিমানা দুটা, মানে রাত্রে এটাতে ঠেকাইছে, সোয়াল এটাতে ঠেকাইছে, খায়া সর্দার এটা শুনকে বাপ ধরে করে দিছে। এখন রসুল বলছেন, যারা ইনসাফ ভিত্তিক বিচারটা করব এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রাখবে। সুযোগ আসেনি, মাস্টার্স পাস কাম হইতো না, যে বেটার এমনি নয়াতা হ্যাঁ এটা আগে হুনে শূন্য দরবার করে। আর অহন কিছু আছে দরবার বইবার আগে বলবেন বুঝলা কোনটা রায় হইব, আর হ্যাঁ রইবা না কোন পরামর্শ করিয়া তুই এমনি বুঝছিস না, একটা দমক দেবো দিলে বুঝছ না, বাড়িও খাইবই নি। কথা কোন ঠিক না? হাত দিলে ঠিক কিনা বেঠে? তাহলে ভালো বিচারকের দাম আছে নি। আর বিচারকের কথা কিতা কইতাম, ওয়াজ তো আবার আরেক লাইনের জায়গা। আমি তো এটা বয়সের দোষ, আমার দোষ না। লইরা জায়গা আর কি, অতলা লইয়া বইছি তো, অতলা লইয়া বইছি এই জন্য জায়গা লইরা জায়গা। ও একটা কথা কইতাম, কই জানি গেছিলাম মাস্টার কাটা কাটা লইরেছে তো, এক বেড়া যে বাক করিস মশা ঢুকবো তো, ফুল আর ফুল এক মার হাবা করা কি লেগে। তা আমি সর্দার আর কিতা কইতাম, কিছু হুজুরের কথা কই 10 গজ 10 জনের সামনে থেকে কইছে, তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তার বাপ তালাক মা তালাক 34টা, ইচ্ছা মতো সাক্ষী সুক্ষীর অভাব নাই। এক মৌলবী ক, তুই কইবি আমি রাগ করে দিছি, আমার মাথা নষ্ট, কিছু টেয়া দেলা আসিনি রে, আসিনি কিছু দিয়া লাগাই দে না, সারও খাইব। এটা বিয়া ফরাই দিছে না, এটা জিনার সারা লাগাই দিছে। কি এর সারা লাগাইছে? ওই ওয়াজ কইরা গেছি একটু আগে, এখানে ডুহুম থেকে হিটা কইরা গেছি। কথা কোন ঠিক না বেঠিক? এই ক্যাসেটটি জানি কি লেগে আয় ওয়াজ, আমি কিচ্ছু বুঝলাম না। তোর কেডা কইছে না এবার লাগে উন্টে, আর ছোট ছোট ফুলা মানতে করে সবার সামনে আয়াবো। যাক, তোমরা আসা মানে আমার কাছে ভালো লাগে, কারণ এই ছোট ছেলেগুলো সামনে বসা মানি হলো ভবিষ্যতে সামনে ওয়াজের শ্রোতা আছে। আমরা দেশে কিছু বাচ্চা কাচ্চা মসজিদে জানাবো,
যাই নামাজ পড়ার সময় মাঝে মাঝে কথা কনা, এটির দমক দিয়ে না। এটির দ্বারা বোঝা যায় ভবিষ্যতে মুসল্লি আইতাছে। আর কিছু বড় পাগল আছে মসজিদ, বাচ্চা যখন টুকুর টুকুর একটু কথাবার্তা কর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফিরে বেড়া গিয়ে হেউটে কেডা রে বাচ্চারি লইছে তোরা, কেডা রে লইছে। মাঝে মাঝে আমার সামনে কফর, আমি একটা বাস দিই ইচ্ছা মতে, আমি কো ছোট পাগলটার আওয়াজ শুনছি না রে, আমাদের বড় পাগলটা গরম করে রয়েছে রে। কথা কন ঠিক না বেটি? বাচ্চারা দমক মারে বিয়া। এই বাচ্চা তো এই বয়সে আইসে, আপনার মতন আমরা যখন শুরু আসলাম তখন তো মসজিদে গেছিনি না, আমরা তো খবরে আসলেন না, ঠিক নিও। এই জন্য বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে। কষ্ট দিতে আপনারা আর ওরে, বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে, দয়াল বিনে খুলবি কেমন করে কঠিন হাসরে। বিচার হবে কর্ম অনুসারে, ঠিক কি না বলো? আচ্ছা তোমরা চা দেখলে এত কথা কো কেন? তোমরা চা দেখলে দেখছি তোমাদের মনটা যে কেমন করো, এরকম করো কেন? ওই সময় তো আর কইলাম না, আমি আর আইতাম না, শেষ। তোমরা যদি এরকম করো ছেলেরা, আপনার কি কষ্ট হইতেছে? বিচারকের কলজা থেকে আগুন লাগিয়ে আছে কেন? আরো আগুন লাগাইতেছে, আরো আইতাছে। আজকে সব মেডিসিন লই এসেছি, গড়টি সমাজটি। কথা কন ঠিক কিনা বলেন? আপনি কাউরে দুনিয়াতে ঠকাইবেন, আপনি মূলত ঠকে যাবেন। কথা বলেন ঠিক না বেঠে? কথা ঠিক আছে না? আচ্ছা এবার আসেন 2 নম্বর। কয় নম্বর? বিচারকরা আর কইতাম না, হেরা স্যার আবার চলেও না, কিছু টিয়া বলছে খাইলো, হেরা স্যার আবার কামও শেষ না, এমন এক জ্বালা পড়ছি সমাজ ব্যবস্থা। যাক, তবে আমি একটা মেসেজ দিয়ে গেলাম, আপনি যদি ইনসাফ ভিত্তিক দরবার করতে পারেন তাহলে আপনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন। যদি ইনসাফ ভিত্তিক না করেন, আপনি ইয়া নফসি বলে কাঁদবেন। কথা বলেন ঠিক কি না? সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি কোন পথে চলবেন। 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি, এই ছেলেগুলা যৌবনে যার ইবাদত বেশি, সেই ছেলেগুলা আরশে আজিমের নিচে ছায়া পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এখানে শতকরা 90% যুবক পোলাপান। কয় পার্সেন্ট? 90% যুবক পোলাপান। আপনাদেরকে বলতেছি, রসুল বলছেন যৌবনে যার ইবাদত বেশি, তার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখেছেন। এখন যুবক, তুমি হিসাব করে দেখো তো, তুমি ফজর পড়ছো না কেন? ঘুমিয়েছিলাম। কেন ঘুমিয়েছ? গতকাল জার্মানির খেলা দেখেছিলাম। কেন ঘুমাতে পারোনি? আমি জাপানের খেলা দেখেছিলাম। আজকে কি ঘুমাবে না? ব্রাজিলের খেলা আছে, আছে কি না? ওই যে একটা ব্রাজিলের গেঞ্জি বেরিয়েছে। তুমি যাই করো, তুমি তো ঠিকই ব্রাজিলের ড্রেসটারে অনুসরণ করছো, কিন্তু নবীর সুন্নত মাথার টুপিটা তো অনুসরণ করলা না। তোমরা লাগে মাঝে মাঝে ডাইনে মেমে যায়। কথা কন ঠিক না বেটি? আমাদের মডেল মেসি আর নেইমার না, আমাদের মডেল হলো রাহমাতুল্লিল। ওই নবী কইছে যৌবনে যার ইবাদত বেশি। হ্যাঁ, খেলা সাময়িকের জন্য দেখলে দেখতে পারো, কিন্তু খেলা লইয়া সম্পর্ক ছিন্ন করবা না, খেলা লইয়া মারামারি করবা না, খেলা লইয়া উন্মাদনা সৃষ্টি করবা না, খেলা লইয়া মিছিল করে মানুষের ঘর দুয়ারে বাইরে বানা। কথা কন ঠিক কিনা? সামনে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে এই বিশ্বকাপের উপরে, আমি কমনে। এখন প্রশ্ন হলো, তোমাকে বলছি, আল্লাহর হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি গো, তাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করেছেন। এইগুলো 2 নম্বর। 3 নম্বর হলো আমার রাসূল বলেন নামাজের প্রতি যার মনোমানসিকতা বেশি, জিকিরের প্রতি যার মনোমানসিকতা বেশি, মসজিদের প্রতি যার দরদ বেশি, এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এখন আমার আল্লাহর হাবিব নামাজের কথা কেন বলেছেন? কারণ নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ আছে, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। এখন বললেন তাহিরি হুজুর,
নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা করা বুঝলাম না। আমার ওই রিওয়ায়াতের মধ্যে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখার সুযোগ আছে। কথা কোন ঠিক না? এই জন্য আমার নবী বলেন নামাজের মধ্যে আল্লাহরে দেখার সুযোগ আছে। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহরে যদি দেখতে না পারো গো, এই কথা বিশ্বাস রাখবা আমার আল্লাহ তোমারে দেখতেছে। এই কথার দ্বারাই প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখির খেলা আছে না না আসেনিও। 2 নম্বর হলো আমার নবী বলেছেন, 2 নম্বর হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এখন বলবেন হুজুর বুঝলাম না। আমার নবী বলেন নামাজের ভিতরে তোমরা যে কোরআন তেলাওয়াত করো, তোমরা মনে করো কোরআন তেলাওয়াত করতেছো। না না না, তোমরা কোরআন তেলাওয়াত করছো না। এই নামাজের ভিতরে তোমরা লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছো, হাকিকতে তোমরা আমার আল্লাহর সঙ্গেই কথা বলতেছো। ঠিক কিনা রে বাবা? এই গেল 2 নম্বর নামাজ। এরপরে হলো জিকির। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করিব। এখন আমরা আল্লাহরে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। এখন আল্লাহ যে বলছে তোমরা আমারে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তো আল্লাহকে স্মরণ করার অনেক মাধ্যম দিয়েছেন। আসুন আমরা জেনে নেই আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আযকুরকুম বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করব। যতটা তাফসীর কইলা দেখবেন আযকুরকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরাতি, আমরা আল্লাহর স্মরণ করব ইবাদতের দ্বারা। আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? এই জন্য আমার নবী বলেন যারা নামাজি, যারা জিকিরের প্রতি পাগল, এরপরে আমার নবী বলেছেন যারা মসজিদের জন্য পাগল। আমার হাতের মধ্যে কি হুট করে নাও খাইতাম নাও নাও খাইতাম না। বিল কত? 8 টাকা। ধরো টাকাটা ধরো। নো 10 টাকা নাও, টাকাটা নাও দিছে। তখন দোকানদার বলতেছে আরো মিরুব্বি মিয়া চাটা কেবল দিছি গরম গরম একটু খায়া যান না। না খাইতাম না, মসজিদে আজান দিছে। ওই যে 3 নম্বর যে সিস্টেমটা, 3 নম্বরটা না খাইতাম না। কিরে মসজিদে আজান দিছে। রাত্রেবেলা মুরব্বি এইভাবে খেতালে ঘুমাইতে হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। খেতাটা ফালাইয়া শীতের ঠান্ডা দিয়ে উজু কইরা গরজে কই যান? কনা আজান দিছে। জামাত তো আরো দেরি আছে, একটু ঘুমান না। কনা মস্ত দিকে বইয়া থাই চলে গেছে। খেলতেছে খেলতেছে হুট কইরা না খেলতাম না। আরে ওটা দুই ওভার বাকি রইছে খেলতাম না। মানে না আজান দিছে, টিফিন দিছে, টিফিন ফুলামান গুলো একটু খেললা লই। না খেলতাম না, আজান দিছে, নামাজটা পড়ে। রসুল বলেন যার মনটা মসজিদের দিকে ঝুঁকি বেশি। অনেকে আছে মসজিদে গেলে বাইরে যেতে তাড়াতাড়ি। উনি ব্যস্ত মানুষ, প্রেসিডেন্ট মানুষ, বুঝেন না, ব্যস্ত। উনি এমন ব্যস্ত ভাবছি মসজিদে গেলে ইমাম সাহেব নামাজটা শর্ট করে পড়ালেন না, ছোট কাম আছে বুঝলেন না।
আসেনি? মসজিদে গেলে তিনি ব্যস্ত, আর দোকানে গেলে চা 5 টাকা, এরপরে তিনি ব্যস্ত, তার সময় থাকে না, শুধুমাত্র চলছে, আড্ডা চলছে। রসুল বলছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রসুল বলেন কিছু হলেই যার মনটা মসজিদের দিকে পড়ে থাকে, হেতে গর্ব না যাই আজান দিল মসজিদে যায় পড়ে থাকে, দুরূদ শরীফ পড়ে নামাজের টাইমে নামাজ পড়ে আবার ওজিফা পড়ে পড়ে আস্তে আস্তে বাড়ির থেকে আসে। রসুল বলেন মসজিদের দিকে দরদি মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। তাহলে মসজিদে বইয়া থাকলে কি লস আছে? এই লস আছে? নামাজ পড়লে লস আছে? জিকির করলে লস আছে? তাহিরি যে জিকির করে এগুলো কি লস? আজকে জিকির নিয়ে বহুত কাহিনী করা হয়, হয় কি হয় না? তাই বলি কি আমরা আল্লাহর জিকির ছেড়ে দিব? আমরা কি আল্লাহর জিকির ছেড়ে দিব? কয়টা গেল? 3টা। 4 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। এই ওয়াজটা মাঝখানটা কইরে গেছি, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ রাসূল বলেন ওই চোখটাই হলো সবচাইতে দামি, যেই চোখটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা। 5 নম্বর হলো দানবীর। 5 নম্বর কি? দানবীর। এই দানবীর মানে আস-সাকিয়ু হাবিবুল্লাহ, যারা দান করবে তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে হলো 5 নম্বর গেল। 6 নম্বরটা বড় চমৎকার। 6 নম্বরটা হলো আমি হুজুরকে ভালোবাসি, হুজুরের রূপ দেখে নয়, হুজুরকে ভালোবাসি হুজুরের সম্পদ দেখে নয়, আমি ফরাইজি কান্দি হুজুরকে ভালোবাসি নবীর জন্য। উনি নবীর পাগল তাই আমি তার পাগল, তিনি আল্লাহর পাগল তাই আমি তার পাগল। আমি তোরে ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি নবীর জন্যই তোমাকে ভালোবাসি। এই প্রকৃতির কিছু লোক আছে যে আমি অন্ধভাবে ভালোবাসি, এই লোকটা বড় নবীর পাগল, আমি তারে ভালোবাসি নবীর জন্য। রাসূল বলেন এই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসেন 5 নম্বর গেল, 6 নম্বর গেল। 7 নম্বর হলো যাদের সামনে গুনাহ আসে, গুনাহ করে, চুরি করার সুযোগ আছে চুরি করে না, গীবত করার সুযোগ আছে গীবত করে না, উজুরে মাপ দেওয়ার সুযোগ আছে, ধরারও সুযোগ নাই কিন্তু তার মাপ দেওয়ার সুযোগ আছে, তারপর আল্লাহ গুনাহ দিব। এই জন্য যেমন আমি ওই দিন মাহফিলের মধ্যে বলছিলাম, এই ছেলে ধরো তুমি ইয়াবা ট্যাবলেট খাও, হাত দিছে, আমি না তুমি খেতে পারো না। আমি বললাম কেন? আল্লাহ গুনাহ দিব। তুমি ইয়াবা খাও, খাইতাম না, কেন? আল্লাহ গুনাহ দিব। নেশা করো, করতাম না, কেন? আল্লাহ গুনাহ দিব। রাসূল বলেন এই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দেখেন এটার একটা যেমন 3 বন্ধু রাস্তা দিয়ে রওনা দিছে। কি দিয়ে রওনা দিছে? এরা একটু ফাজিল টাইপের আছেন আর কি। একটা গুহার ভিতরে কি কারণে যেন ঢুকছে, মনে হয় কোনো অকারেন্সের জন্য ঘুরছে আর কি। মাঝে মাঝে চুরি করতে হলে জঙ্গলের ভিতর দিয়ে তো ঢুকে না, কিটা না রাস্তা দিয়া ঢুকে, কোনা কানা দিয়া ঢুকে, গরু চুট্টি সিফা সাফা দিয়া ঢুকে, কথা কোন ঠিক না বেটি? এরাও মনে কোনো কাজের জন্য গুহার ভিতরে যাইয়া ঢুকছিন আর কি। এখন ঢুকার পরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, তাদের গুহার সামনে এত বড় একটা পাথর পড়ে গেছে। এত বড় পাথর, এত বড় পাথরটা একটু ফাঁক নাই, মাপে মাপে পড়ে গেছে। সবাই মিলে ঠেলতেছে কিন্তু পাথর লড়ে না। একটু ফাঁক নাই যে কাউরে ডাক দিব, মানুষও শুনতো না। আরেক বেটা লড়েও না, মানুষও শুনতো না, কিন্তু না খায়া তো মরণ লাগবে। মানুষে শুনলে আগে বাঁচাই লইলে, এবার মানুষও দেখতো না, লড়াইতেও পারি না, তাহলে তো আমরা না খায়া মরতে হবে। এখন 3 বন্ধু বৈশাখ কি করণ, যা মরণ তো নিশ্চিতই, জীবনে কোনো বালা কাম যদি কইরা থাকি ওই কাজটারে পুঁজি কইরা আল্লাহর একটু ডাক দেই, আল্লাহ নিয়ে আমরা ব্যবহার করার জন্য চূড়ান্ত ভাবে গেলাম। আমাকে মেয়েটা বলছে আমি বাঁচতে পারবো না, জানি আমার কোনো হিম্মত নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ধরনের বাঁচার কোনো আর অবলম্বন নাই, তোমার কাছে আমি জিম্মি হয়ে গেছি, তুমি আমাকে যা মনে চায় তাই তুমি করতে পারবে, কিন্তু তুমি আমাকে ব্যবহার করার আগে তোমার কাছে একটা কথা, তুমি আল্লাহর একটু ভয় করো। ছেলেটা ডাক দিয়া কে, আল্লাহ গুহার ভিতরে বন্দী হয়ে গেছি,
বাঁচার কোনো রাস্তা নাই। মেয়েটারে দৌড়ানি দিলাম, ওড়না টেনে ফেলে দিলাম, জামা কাপড় খুলে ফেললাম। আমি তারে ব্যবহার করার জন্য চাপায় পড়লাম। মেয়েটা আমারে বলছে, ও যুবক, আল্লাহকে ভয় করো। ওই দিন আমি মেয়েটারে বুক করি নাই, ছেড়ে দিয়া তার গায়ের জামাগুলা পরাইয়া দিছিলাম, মাথায় উড়নাটা পরাইয়া দিয়া এই মেয়েটার আমি বাড়িতে পৌঁছাইয়া দিছি। ও আল্লাহ, আমি ওই মেয়েটারে ছেড়ে দিয়েছিলাম একমাত্র তোমাকে ভয় করিয়া। ওই দিন যদি আমি তোমাকে অন্তর দিয়া ভয় কইরা থাকি, আর তুমি আল্লাহ যদি কবুল কইরা থাকো, আজকে আমাদের গুহার সামনে এত বড় পাথর, এই পাথরটা সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি, আমার আল্লাহ গুহা থেকে পাথরটা সরাইয়া দিতে দেরি হয় না। সুস্পষ্ট গুনাহ নিশ্চিত করতে পারে, এরপর আল্লাহর ভয় তাকে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে এই 7টা ধরনের মানুষ হওয়ার দরকার আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? আমরা আল্লাহকে ভালোবাসবো, আমরা নবীকে ভালোবাসবো। নবীকে ভালোবাসলে আমরা প্রতিদান পাবো। রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়া পাবে। একটু নাম্বারটা মিলাইয়া নেন। 1 নম্বর, এই ছেলে, এই জুতা, এই এদিকে এদিকে এদিকে, খারাপ 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 খারাপ। কয় শ্রেণীর মানুষ? কয় 1 নম্বর কি? আবার উঠটা যাস গা, ওয়াজ হনস তুই 7 লে ফুরিস। সেভেন আপ লাগানো না, কাপ গেছে গা। এই শুনেন, ওই দিন মাহফিলে যাইয়া বইছি, এই বেতন নামাজের নিয়ত পারি না। নবী যে জান্নাতের 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিচ্ছে, নাম পারি না। হ্যাঁ, ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি, দিবালা, ফ্রান্সের এমবাপ্পে, মানে যা আছে সব ঠিক লেখো, কিন্তু জান্নাতের শুভ সংবাদ 10 জন সাহাবীর নাম কইতারে না। মানুষের জায়গা কোথায় গেছে, ব্রেন কোন দিকে ঘুরতেছে। এই যে দেখেন না, গেঞ্জি ফিরে আইছে, কত সুন্দর গেঞ্জি, মাথা তোমার টুপিটা নাই। তাইলে মানুষ কোন দিকের পাগল হইছে? একটু এনজয় করো, তোমার জাতে মাতাল তাহলে তো ঠিকঠাক দিব। প্রিয় তাহলে তো ঠিক দিব না, কিন্তু আমার মুসলমানির তো সব সাইডা দিয়ে দাঁড়ানো লাগবো। একটা মারামারি ঠেলা দিলে, এই তুমি দাঁড়াও, কই কই সব ক্যাসেট কারে কম কম। কয় শ্রেণী বলছি, কথা কেন, কয় শ্রেণী? 1 নম্বর ধরছিলাম ঠিক মতো, কারে মনে আসেনি? বাসটা দিছিলাম ঠাস ঠাস করে, মনে আসেনিও? 1 নম্বরে। 2 নম্বরে যৌবনে যার ইবাদত কম না বেশি? যৌবনে যার ইবাদত। 3 নম্বরে নামাজ জিকির মসজিদ, নামাজ জিকির মসজিদ, নামাজ জিকির, নামাজ জিকির। 4 নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে। 5 নম্বরে যারা দানশীল। 6 নম্বরে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, নবীর জন্যই কাউকে ভালোবাসে। 7 নম্বরে তার সামনে নিশ্চিত গুনাহ, এরপর আল্লাহর দরে গুনাহ করে না, ছাইরা দে। এই প্রকৃতির লোকের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? নবীরে যারা জানার মতো জানবে, মানার মতো মানবে, এরাই হলো ইমানদার। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে বহুত মানুষ আছে নবীর সম্মান নিয়ে ফুটকার রাবার মতো টানাটানি শুরু করেছে। চান্দু, মনে রাখবা কবরে নবী ছাড়া আপন হবে। এই জন্য আমি একটা গজল গাইছিলাম, গাইবেননি গজলটা? সবাই বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদানে তোর
কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে লিখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ